জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবী জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, চিরস্থায়ী বান্দা জাহান্নামের ভিতরে গিয়েছে। আমাদের নবী এত পাওয়ারফুল নবী, আমাদের নবী এত দামি নবী, মহান নবী গো, চিরস্থায়ী জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। যেরকম মারহাবা। এই আদর্শ বিশ্বনবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার পরে হযরতে ওমর ধন্য হয়ে গেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধন্য হয়ে গেছে, হযরতে আবু তালহা ধন্য হয়ে গেছে। আশারা মুবাশশারা যত সাহাবী দুনিয়ার বুকে এসেছিলেন এবং কবরের মধ্যে চলে গিয়েছেন, মৃত্যুর আগে তারা জান্নাতের সিট নাম্বার নিয়ে তারা কবরের মধ্যে গিয়েছে। তার একটাই মাত্র কারণ, সেটা হলো কামলিওয়ালা নবীর আদর্শ তার মধ্যে ছিল। বন্ধু, একটা কিতাবের মধ্যে দেখেছি জান্নাত আর জাহান্নাম দুইজন চক্ষুর মধ্যে যেমন করে আমরা ভিন্ন আলোচনা শুনি, তক্ষর মতো যেমন করে আমরা টিভির পর্দায় বিভিন্ন আলোচনা শুনি, জান্নাত জাহান্নামের সাথে আলোচনা করতেছেন। জান্নাত বলতেছে, রে জাহান্নাম তোমরা শোনো, তোমার তো কপাল ভালো না, তোমার তো কপাল খারাপ। জাহান্নাম বলতেছে, জান্নাত তোমার কি কপাল ভালো, তুমি কি তাই মনে করো? জান্নাত সেদিন বলছে, রে জাহান্নাম শোনো, নবীর একজন ছাত্র, প্রথম জীবনের ছাত্র, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার জান্নাতের গেটের ভিতরে ঢুকবে রে, আমি জান্নাত ধন্য হয়ে যাব। জোরে বল মারহাবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর সাহাবী হযরত আবু বকর যখন আমি জান্নাতের গেটে আসবে, আমি গেটটা খুলে দেব, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, আমি জান্নাত ধন্য হয়ে যাব। সেই নবীর উম্মত আমরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মুনতাকা একটা কিতাবের ভিতরে আছে, বিশ্ব নবীর মুনতাকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিকে স্মরণ করে আছে। আল্লাহর জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনটা কেন খারাপ? বলে, আমি দুনিয়াতে যাওয়ার আগে জগতে যতগুলো নবী দুনিয়ার মধ্যে পদার্পণ করবেন, আসবেন, চলে যাবেন, এই সকল নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। এমন জগতের নবী এই জগতে আপনি তার পুরো উন্মত থাকবে না। আবার কোন নবী আমার সাথে মেরাজের রাত্রিতে আমার সাথে সাক্ষাৎ করলো, কিন্তু এমন নবী দেখেছি ৫,০০০ উম্মতি আমার সাথে দেখা করেছে, এমন নবী দেখেছি ১০,০০০ উম্মতি আমার সাথে দেখা করেছে, এমন নবী দেখেছি ৩০,০০০ উম্মতি আমার সাথে দেখেছি, এমন উম্মত আমি নবীর সাথে নবী দেখা করেছে, একটা উম্মত ছিল না, কিন্তু একটা উম্মত, একজন নবী উম্মত বিশ্ব নবী কামলিওয়ালা নবীর সাথে দেখা করলো। এতগুলো উম্মত বিশ্ব নবী বলেন, মেরাজের রাত্রিতে মুসা নবী তার উম্মত সহ যখন আমার সাথে দেখা করলো, তখন আমি নবী নিজে ভাবলাম, মুসা নবী এত উম্মত নিয়ে আমার সাথে দেখা করলো, আমি চিন্তিত হয়ে যাই, আমি নবী যদি দুনিয়াতে যাই আমার এতগুলো নবী হবে কিনা। এই জন্য বিশ্ব নবীর মনটা খারাপ। যতগুলো নবী আমার সাথে দেখা করেছে, এমন
নবী দুনিয়ার মধ্যে আমার সাথে রূহের জগত দেখা করেছে, তার কোনো উম্মত ছিল না। কোন নবী 10,000, 5,000, 15,000, 20,000 উম্মত দিয়ে আমার সাথে দেখা করেছে, কিন্তু শেষের বেলায় এসে কিছু নবী আমার সাথে দেখা করেছে। যেরকম মুসা নবী আমার সাথে উম্মত সহ দেখা করেছে, এত উম্মত তার ছিল, আমি ঘাবড়ে গেলাম, পেরেশানির ভিতরে পড়ে গেলাম, চিন্তিত হইলাম। আমি দুনিয়াতে গেলে আমার এতগুলো উম্মত হবে কিনা এই টেনশনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর জিবরাইল ফেরেশতা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি ঘাবড়েন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। হে নবী আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর কাছে যাই। মুহাম্মদ হারগিস্তা গপ্তা তারা গপ্তা জিবরাইল, জিবরাইল হারগিস্তা গপ্তা তারা গপ্তা। বলেন আল্লাহর দেওয়া কথা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে দিয়েছেন। জিবরাইল যখন নবীর কাছে খবর পৌঁছায় দিয়েছেন, তখন আল্লাহর মদতের নিয়ামত আল্লাহর নবী পেয়েছেন। যেরকম মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল এসে উপস্থিত। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এমন একটি খবর আপনার জন্য এনেছি। নবী গো, পৃথিবীর জমিনে যতগুলো নবী আগমন করেছে, এই সুসংবাদ আমি কোন নবীর জন্য আনি নাই, যা আপনার জন্য আল্লাহ পাকের করে দিয়েছে। যেরকম মারহাবা। ও নবী, আপনার জন্য এমন একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দিয়েছে, আপনাকে জানাই দিলাম। আমি আমার জীবনে কোনোদিন অন্য কোনো নবীর কাছে এত বড় দামি সুসংবাদ আমি কোনো সময় আনি নাই। আপনি অবশ্যই খুশি হবেন। আলহামদুলিল্লাহ বলেন। জিবরাইল এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা সুসংবাদ আপনার কাছে আমরা আনছি। নবী গো, আমি আপনি একটু ডানের আসমানের দিকে তাকান, আপনি ডান পাশের আসমানের দিকে তাকান। বিশ্ব নবী ডানের আসমানের দিকে তাকাইলেন। বিশ্বনবী যখন ডানের আসমানের দিকে তাকাইলেন, আল্লাহর নূরের ফেরে আল্লাহর নূরের পর্দা টান মেরে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আকাশের ডান পাশে যখন আমি তাকাইলাম, আমি নবী দুনিয়াতে যাই, আমি নবী যখন দুনিয়ার ভিতরে যাব, আমার এত উম্মত হবে, এত উম্মত আসমানের আকাশের ডান পাশে দেখা যায়, উম্মতের ভিড়ে ফেরায় আকাশের ডান পাশে আর দেখা যায় না। কেতাবের ভিতরে মুসা নবী বিশ্ব নবীর সাথে উম্মত সহ দেখা করেছে। একটা কেতাবের ভিতরে আছে নবীর উম্মত সহ মুসা নবী বিশ্ব নবী আখেরি নবীর সাথে দেখা করেছে। তার উম্মতের সংখ্যা ছিল বলো 6 লক্ষ উম্মত। যেরকম মারহাবা। আল্লাহ নবী এবার বাম দিকে আসমানের দিকে তাকান। বিশ্ব নবী বামের আসমানের দিকে তাকাইলেন। দেখেন গো, আমি নবী দুনিয়াতে আসলে এত উম্মত হবে, উম্মতের ভিড়ে খেলায় বাম দিকের আসমান আর দেখা যায় না। সুসংবাদ এখনো শেষ হয় না, আপনি একটু সামনের দিকে, সামনের আসমানের দিকে একটু তাকান। বিশ্ব নবী সামনের আসমানের দিকে তাকাইলেন। বিশ্ব নবী দেখেন গো, সামনের আসমানে এত উম্মত হবে, উম্মতের ঘরে ফেলায় সামনের আসমান আর দেখা যায় না। আমার বন্ধু এবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি পিছনের আসমানের দিকে তাকান। আল্লাহর নবী পিছনের আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবী বলেন, আমি পিছনের আসমানের দিকে যখন
তাকাইলাম, দেখলাম রে দুনিয়াতে আমি গেলে আমার এত উম্মত হবে, আমার উম্মতের ভিড়ে ছেড়ায় পিছনের আসমান আর দেখা যায় না। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী ঘাবড়ে গেলেন। শুধু 6 লক্ষ উম্মত মুসা নবীর দেখে আল্লাহ আলমে আরো আবুদের জগতে নবী সহ নবীর উম্মতরা সহ বিশ্ব নবীর সাথে দেখা করেছেন। বিশ্ব নবী অল্প অল্প উম্মত দেখে বিশ্ব নবী ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলেন, নবী গো, দুনিয়ার বুকে আপনাকে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম করে পাঠিয়ে দিয়েছি। আমি ওয়াসিম, আপনি ওয়াসিম, আমি রব্বুল আলামিন, আপনি নবী হলো রহমাতুল লিল আলামিন। জোরে কোন মারহাবা। এই নবীর আদর্শ মোতাবেক যদি কোনো ব্যক্তি একবার চলতে পারে, একটা সুন্নাত যদি জিন্দা করে কবরের ভিতরে শুইতে পারে, মানা আব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা দেন, আমি যে জান্নাতের ভিতরে থাকবো, আমার ওই জিন্দাওয়ালা সুন্নাত আদর্শ জিন্দাকারী ব্যক্তি আমার সাথে সেই জান্নাতের মধ্যে থাকবে। যেরকম মারহাবা। আর আওয়াজ করে বলেন মারহাবা। আপনারা নবীর সাথে কি জান্নাতে থাকতে চান? কারা কারা থাকতে চান? দুই হাত তুলেন বলে কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নবী, যে নবীর চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়ে গেছে অসংখ্য দলিল সাহাবায়ে কেরামদের কাছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর দিকে তাকায় আছেন, নবীর দিকে তাকায় আছেন। নবী ডাকিয়া বলেন, আবু বকর, তুমি আমার দিকে এমন করে কেন তাকায় আছো? বলছে, ও নবী, আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পরে আমার বিবি বলল পানি ছাড়া কোনো খাবার আমার বাড়িতে নাই। ও নবী, বাড়ির থেকে আপনার এই কাছে আপনার চেহারা মোবারকের দিকে আমি লক্ষ্য করে তাকাচ্ছি। এই কারণে আপনার চেহারা মোবারকের দিকে আমি যখন তাকাই, আপনার সুন্দর চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিশ্ব নবী কত বড় দামি নবী, এই নবীকে আমরা চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই নবীকে হযরতে আবু বকর চিনে, জান্নাত তাকে সুবাস দেয়, জান্নাত তাকে আমন্ত্রণের জন্য অপেক্ষায় বিদ্যমান থাকে। জান্নাত বলেছে, আবু বকর যখন জান্নাতের দিকে আসবে, আমার যত কওমি ফেরেশতা আছে সব ফেরেশতাকে অপেক্ষা করে জান্নাতের দরওয়াজা এমনি খুলে যায়। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ খুব ভালোবাসেন। আপনাদেরকে আমি বলি, শুধু আমাদের ভালোবাসা তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক, ফাসিক সকলকে ভালোবাসেন। আমরা যেই খাবার খাই, হিন্দু সেই খাবার খায়। কথা বলেন কিনা? কিন্তু আল্লাহ পার্সোনাল কিছু মানুষকে আল্লাহ ভালোবাসেন, যেই মানুষকে দিন দেয়, অন্য মানুষকে ভালোবাসতে পারে, হিন্দুকে ভালোবাসতে পারে, বেদিনকে ভালোবাসতে পারে, কিন্তু আল্লাহ পাক পার্সোনাল ভাবে তাকে ভালোবাসেন, তাকে কোরআনের ইলম দান করেন। কথা বলেন কিনা? ومن يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, পার্সোনাল ভাবে ভালোবাসেন। আল্লাহ কোরআনের জ্ঞান তাকে দিয়ে থাকেন। যেরকম ঠিক কিনা? এটা হাদিসের প্রমাণ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা
الذين لا يعلمون إنما يتذكر أولو الألباب তারা জানে আর যারা জানে না সমান হতে পারে না ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব তাহারাই শ্রবণ করেছে তাহারাই বুদ্ধিমান যারা শ্রবণ করেছে যেরকম মারহাবা বন্ধু ইমাম আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দেখা দেখা জীবনে আমল বাস্তবায়ন করেছেন জীবনে ধন্য হয়ে গেছে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে এত ভালোবাসেন গো হযরত উমরকে এত ভালোবাসেন নবীর সুন্নতের কারণে উমরকে আল্লাহ ধন্য করে দিয়ে আল্লাহ অর্থ জাহানের খলিফা নিযুক্ত করে দিয়েছে সেরকম ঠিক না হযরত সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় কাফির ছিলেন কত বড় বেঈমান ছিলেন এই ইতিহাস আপনাদের নতুন কোনো কিছু নয় আপনারা শুনতেন জানতেন ইতিহাস আপনারা জানেন হযরত উমর ফারুক সেই কামলিওয়ালা নবী মানুষকে ফেরেশতাকে ডাকতে বলেন ফেরেশতা আজকে উহুদের ময়দানে যদি আমাকে রক্তাক্ত করে দিয়েছে তোমার কাছে আল্লাহর কাছে যদি বিচার দেই তুমি যদি এর বিচার তুমি করো বলো তারা ধ্বংস হয়ে যাবে আমি আমার কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছায় দেব আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না কষ্ট আমার যত হোক আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আপনার চিন্তা নাই আপনার ভয় নাই আপনার লয় নাই আপনার ক্ষতি নাই আপনার দিনের জন্য যদি এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে ছেড়ে দেন ও আবশিরু বিল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নবী উম্মত আমাদের বানাইছেন হযরত আমিরুল মুমিনিন এমন একজন মুশরিক ছাত্র ছিলেন আমরা যেমন নবী আমাদের উস্তাদ আমরা নবীর ছাত্র নবী আমাদের হুজুর আমরা তার ছাত্র নবী আমাদের পিতা আমরা তার সন্তান নবী আমাদের আত্মীয় আমরাও তার নবীর আত্মীয় কথা ঠিক কিনা বিভিন্ন জায়গায় একটা শিক্ষা অর্জন করতে গেলে ওস্তাদের প্রয়োজন হয় স্যারের প্রয়োজন হয় মাস্টারের প্রয়োজন হয় অপর মানুষ বাপ্পাও মাস্টার শিক্ষা প্রতিদিন দিতে পারে না একজন আরেকজনকে শিক্ষা থেকে গুরুজনের কাছ থেকে শিক্ষা নিতে হয় আল্লাহর নবীকে এমন একজন নবী করে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাদের সুসংবাদের কথা আমাদের এত বড় সৌভাগ্য সেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে নবীর উম্মত করেছে এই নবী দুনিয়ার কোন ওস্তাদের কাছে শিক্ষা নেয় নাই কোন গুরুজন নেই বিশ্ব নবীর নাই আল্লাহর নবীকে যে শিক্ষা দিয়েছে তার একমাত্র ওস্তাদ হলো মহের জগতের রব্বুল আলামিন যেরকম ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবীর নাম হলো খলিফাতুল মুসলিমিন একটা বৈশিষ্ট্য ছিল খলিফাতুল মুসলিমিন তার অভ্যাস ছিল দিনের বেলা ঘুম পাড়া রাতের বেলা তিনি টহল দিতেন ইবাদত করতেন বন্দেগী করতেন যখন ইবাদত করতেন বন্দেগী করতেন রাতের বেলা একদিন হঠাৎ করে টিপ টিপ করে আকাশে মেঘ করেছে বৃষ্টি পড়তেছে জমিনের ভিতরে হযরত ওমর ফারুক যখন প্রেসিডেন্ট ছিলেন চার খাদেম ছিলেন নাম ছিলেন তার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসলাম বিশ্ব নবীর খাদেম ছিলেন আসলাম কি ডাকতে বলেন আসলাম রে চলো আজকে হাঁটি হাঁটি পা পা করে দেখি ওই জঙ্গলের দিকে যাওয়া যায় কিনা এবার আসলামকে সাথে করে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক পা দু পা করে সামনের দিকে অগ্রসর জঙ্গলের পথ যখন জঙ্গলের দিকে চলে গেছেন জঙ্গলে দেখে
রাত্রি বাজে 11টা, এখনো জঙ্গলের ভিতরে ছোট্ট একটা পরিবার। ওই ঘরের ভিতরে ল্যাম্পোর মতো ছোট ছোট ল্যাম্পোর ভিতর থেকে বাতির ভিতর থেকে আলো বাতি জ্বলতেছে। আসলামকে ডাকতে বলেন, আসলাম রে, আমার এই মদিনার ভিতরে এই জঙ্গলের ভিতরে রাতে এখনো মানুষ জুয়া আড্ডা করতেছে, তাসের আড্ডা করতেছে, হতে পারে না। চলো আসলাম, চলো ওই বাড়ির দিকে অগ্রসর হই। বাড়ির দিকে অগ্রসর হলেন, যে দেখেন তো কিছু কিতাবের মধ্যে আছে হযরতে আমিনুল মুমিনিন যখন বাড়ির দিকে চলে গেছেন, দেখেন দুইটা সন্তানের কান্নার আওয়াজ হযরতে ওমর ফারুকের কানে ভেসে আসে। যেরকম মারহাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে জঙ্গলের ভিতরে মনে হয় মানুষ এত রাত্রে 11টা বাজে, এই সময়ে মনে হয় তাসের আড্ডা, জুয়া আড্ডা এই জঙ্গলের ভিতরে চলতেছে। যার জন্য হযরতে ওমর ফারুক গেলেন, কাছে যখন দেখলেন দুইটি সন্তানের কান্নার আওয়াজ হযরতে ওমর ফারুকের কানে ভেসে আসে। হযরতে ওমর ফারুকের কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, হযরতে ওমর ফারুকের দিলটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। কারণ নরম দিলওয়ালা নবীর সাহাবী হলো হযরতে ওমর ফারুক। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, হযরতে আমিনুল মুমিনিন আসলাম রে, চলো এই জঙ্গলের ভিতরে চলে যায়। দুইটা সন্তানের কান্নার আওয়াজ আসলো। যখন কাছাকাছি চলে গেলেন, বাড়ির গেটে চলে গেলেন, ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া ভাই, বাড়িতে কেউ আছেন? একবার ডাক দিল, দুইবার ডাক দিয়েছে, তিনবার ডাক দিয়েছে, দরজা খোলো না। চারবার যখন ডাক দিয়েছে, ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়া বলেন, কে গো, এত গভীর রাত্রিতে আমার দরওয়াজায় আপনি ডাকাডাকি করেন? হযরতে আমিনুল মুমিনিন ডাক দিয়ে বলেন, মাগো, আপনার কাছে ফরিয়াদ জানাই, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার সন্তানরা কেন ঘুমায় নাই, তারা কেন কান্নাকাটি করে? হযরতে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই আরো তখন শুনতে চাইলেন দুই সন্তানের কান্নার আওয়াজ। মহিলা ডাক দেন, আপনি কে গো? আপনি এত মানুষ আমার এই বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত করলো, আমার সন্তানরা প্রত্যেক দিন রাত আসতে কান্নাকাটি করে, কেউ আমার সন্তানের খবর নিল না, আর আপনি এত গভীর আমার সন্তানের কান্নার আওয়াজ শুনে আপনি আমার বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। এবার জিজ্ঞাসা করতেছেন, মাগো, এত রাত্রি বেলায় কেন আপনার সন্তানরা কান্নাকাটি করে ঘুমায় নাই কেন? ডাকতে বলেন, আমিনুল মুমিনিন, হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে, কোনো মানুষের এত দয়া হলো না, মায়া হলো না, কেউ জিজ্ঞাসাও করতে আসলো না আমার সন্তান কেন কান্নাকাটি করতেছে। আমিনুল মুমিনিনের কাছে পরিচয় চাইলেন, আপনি কেন, আপনি কে? এত রাত্রি বেলায় আমার দরওয়াজায় আপনি দাঁড়িয়েছেন। হযরতে ওমর ফারুক কেমন আদরওয়ালা নবীর সাহাবী, ডাকতে বলেন, মাগো মা, আসলে আমি একজন হলো পথের পথিক। যেরকম মারহাবা। আমি একজন পথের পথিক। মহিলা ডাকতে বলেন, আপনি একজন পথের পথিক, আপনি এত রাত্রি বেলায় আমার দরওয়াজায় কোন কারণে এসেছেন আপনি কি বলেন? বলতেছে, মাগো, আপনার দরওয়াজায় দাঁড়াইলাম না, কিন্তু আমার ছোট্ট ছোট্ট দুইটি সন্তানের কান্নার আওয়াজ আপনার দরওয়াজার সামনে আমাকে দাঁড়ানো বাধ্য করেছে, আপনার দরওয়াজায় দাঁড়িয়ে না। ডাকতে বলেন, আমার সন্তানরা কেন কাঁদতেছেন, আপনাকে কেন বলবো? বলে, মাগো, একটু আমাকে বলুন আপনার সন্তানরা কেন কাঁদছে? ডাকতে বলেন, আমিনুল মুমিনিন, আপনি শুনেন তো, আজ
থেকে 3 দিন যাবত আমার সন্তানের মুখে পেটে খানা না। আজ থেকে কয়দিন? 3 দিন যাবত মুখে পেটে খানা নাই। ডাক্তার বলেন পথের গতি, আজ থেকে 3 দিন যাবত আমার সন্তানরা না খেয়ে আছে। বলে আপনার সন্তানরা কেন না খেয়ে থাকবে? আপনাদের এই মদিনার যিনি প্রেসিডেন্ট নাম হলো ওমর ফারুক, তার কাছেও আপনি যদি চাইতেন তাহলে আপনার সন্তানরা তো না খেয়ে রাখতো, না খেয়ে থাকতো হতো না। আপনি কি জানেন না এই মদিনার প্রেসিডেন্ট হলো হযরত ওমর ফারুক? আপনি কি এটা জানেন না? বলে জানি জানি, তবে আমি তার কাছে যাই নাই। তার কারণ হলো ওয়াকাল্লা بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى পুরুষের সামনে পরপুরুষের সামনে নারী হয়ে কেমন করে যাবে? কোরআনের বিধানে তো তা নাই। অত্যন্ত ওমর চমকে গেলেন, হাই সর্বনাশ, একজন মহিলার কাছে কোরআনের জ্ঞান পাওয়া যায়। ডাকতে বলেন মা গো মা, ওমর ফারুকের দরবারে গেল যাইতে, যদি যাইতেন দিত, কিন্তু মহিলা ডাক্তার বলেন আমি পরপুরুষের কাছে কেমন করে যাব? আমার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্টের কি দায়িত্ব নাই রে? প্রেসিডেন্টের উচিত হলো কে রাত্রে বেলা খাইছে, কে না কে ঘুমিয়েছে, এই দায়িত্ব আমার না। এই দায়িত্ব হলো প্রতিনিধির দল, প্রতিনিধির দল। সরে কোন ঠিক কিনা? আমার ইউনিয়নের ভিতরে কে খাইছে, কে খায় নাই, কে না খেয়ে পেটের যন্ত্রণায় কে ঘুমিয়েছে, এই খবর রাখার দায়িত্ব হলো ইউনিয়নের চেয়ারম্যানের। কথা ঠিক কিনা? প্রেসিডেন্টের খবর, এই খবর রাখবে। আমি কেন পেটের খাবারের জন্য প্রেসিডেন্টের কাছে, ওমরের কাছে যাব? আল্লাহ তো কোরআনের ভিতরে বিধান করে দেন, জানি দিতে পারবো না। কারণ হলো আল্লাহ পাক বলেন মহিলারা তোমরা যদি মুক্তি পেতে চাও, জান্নাতে যাইতে চাও, তাহলে ফাতেমার আদর্শকে ফলো করে আমল করে জান্নাতে যেও। খাদিজাতুল কুবরার আদর্শকে ফলো করে ইবাদত করে তোমরা জান্নাতের ভিতরে যেও। কথা ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দেন, কিসের ভাইরা রাগ করছে? রাগ করে বসে আছেন? আপনারা কি রাগ করে বসে আছেন? আওয়াজ দেন, জিকির করেন লা ইলাহা। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকলি পারে জীবন তোমার হবে গুনাহমাফ। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত বড় একজন মহান নবীর উম্মত, নবীর আদর্শ। ডাকতে বলেন মা গো আপনার সন্তানরা কেন না কি আছে? তার কি বাবা নাই? মহিলা ডাকতে বলেন ও পতির প্রতি, আমার সন্তান আজ থেকে 3 দিন ধরে না খেয়ে আছে। আমি মাটির পাতিল, মাটির টুকরা পাতিলের মধ্যে দিয়ে, হাসিলের উপরে দিয়ে জ্বালানি করি, জাল করি, আমার সন্তানকে বোঝাই। আমার দ্বিতীয়দিন পাথরের টুকরা দিয়ে পাতিলের মধ্যে দিয়ে জ্বালানি করার পরে আমি সন্তানকে বোঝাইতে চাই। আমার শিশু বাচ্চারা বোঝে না, আমার শিশু বাচ্চারা বোঝে না, তারা কান্নাকাটি করে চলছে। ও পথের মধ্যে আপনি চোখে দেখেন আমার 2টি সন্তান লাফুক হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। আমার শিশু বাচ্চারা একেবারে দুর্বল হয়ে পড়েছে, কারণ আজ থেকে 3 দিন যাবত না খেয়ে আছে। আপনাকে বুঝাইতে পারবো না। ডাক্তার বলেন মা গো
তার কি বাবা নাই? মহিলা ডাকতে বলেন, ও পথের প্রতি, এর তো বাবা নাই। নবীর যুদ্ধে অমুক যুদ্ধে গিয়ে আমার ওই স্বামী শহীদ হয়ে গিয়েছেন। যেদিন থেকে নবীর যুদ্ধে শহীদ হয়ে গেছে, সেদিন থেকে আমার বাড়িতে অভাব অনটন, আমি আর অভাব অনটন দূর করতে পারি না। ডাক্তার বলেন, পথের প্রতি, আমার ছোট্ট ছোট্ট বাচ্চার চেহারাটা একটু দিকে তাকিয়ে দেখেন। হযরত ওমর কিতাবের লেখক লিখেছেন, হযরত ওমর ফারুক সন্তানের দিকে তাকাই দেখে লাফুক হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছে। মহিলা দূর থেকে ডাক দিয়ে বলেন, ওমর ফারুক কি ডাক দিয়ে বলেন, ও পথের প্রতি, আপনাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, যদি একটা মারে দুইটি সন্তানের ভিতরে কোন সন্তান যদি না খেয়ে মারা যায়, পথের প্রতি আপনাকে সাক্ষী রেখে বললাম, হাসরের ময়দান যেদিন কায়েম শুরু হয়ে যাবে, আমাদের এই মদিনার প্রেসিডেন্ট নাম হলো হযরত ওমর ফারুক। এই ওমর ফারুকের গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যেই লোকটার গলায় রশি দিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবেন, সেই লোকটাকে, সেই পথের প্রতীকটাকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে গড়া আরেকটা কিতাবের ভিতরে দেখলাম, কোথায় কোথায় সেটা একটা বাজারের ভিতরে ঢুকতে, বড় পাগড়ি পরে, পাগড়ি পরিধান করার পরে বাজারের ভিতরে ঢুকছে, একটা বিষাক্ত পোকা এই মাথার ভিতরে গিয়ে সবল মারতেছে। পাগড়িটা খুলে নাই, সাথী সঙ্গী যারা ছিল, হুজুর আপনার পাগড়ির ভিতরে বিষাক্ত পোকা ঢুকেছে, আপনি পোকাগুলো বের করে দেন, দূর করে দেন, আপনার কষ্ট হবে। হযরতে ওমর ফারুক ডাকতে বলতেছেন, ও সাথে পথের সঙ্গী, তোমরা শোনো, আমি যে এই বাজারের ভিতরে আমার এই মাথার পাগড়ি খুলবো, না জানি আমার কামলিওয়ালা নবী, বিশ্ব নবী এই বাজারে যেদিন এসেছিলেন, যদি কোনদিন পাগড়ি না খুলে থাকেন, তাহলে আমি নবীকে অপমান করবো না, পাগড়িও খুলতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্ব নবী ওস্তাদ ছিলেন, আবু বকর হযরতে ওমর কেমন ছাত্র ছিলেন। কোথায় কথা মনে করে আরেকটা ঘটনা বলি, সময়গুলো হয় আমার খুব কম, তারপরে আপনাদেরকে বলি। মদখোর একজন মদ খায়, মদ খেয়ে বাজার থেকে আসতেছে, শর্টে বলতেছি, মদ খেয়ে বাজার থেকে আসতেছে, হযরতে ওমর ফারুকের সাথে দেখা হয়ে গেছে। আরে ভাই, হযরতে ওমর ফারুক এই রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত শয়তানও যায় না। জোরে কোন মারহাবা। শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। মদখোর মানুষ তো দূরের কথা, শয়তান ফেরেশতা পর্যন্ত যায় না। সেই মদখোর যখন হযরতে ওমরের পাশাপাশি হয়ে গেছে, লুকায় রাখছে, কোথায় লুকাবে, এরকম পেরেশানির ভিতরে আছে, কোথায় লুকাই। হযরতে ওমর ফারুক যদি মদের বোতল আমার কাছে দেখে, কল্লা দাঁতও কেটে গেছে, আমার আজকেই নিচ্ছে, কবরের ভিতরে যাইতে হবে। হযরত ওমরের ভয়ে কোথায় লুকাবে, পেরেশানির ভিতরে আছে। হযরত ওমর ডাকিয়ে বলেন, যুবক, তুমি কেন পেরেশানির ভিতরে আছো? কি এমন পেরেশানি, কি লুকাচ্ছ? মিথ্যা কথা সেই দিন বলেছিল, ডাকতে বলছেন, আমিনুল মুমিনিন, আমি এই যে মদের তো বোতলের কথা উনি গোপন রেখে বলছে, এই মদের ভিতরে দুধ আছে, এই দুধটা যদি আপনি খান, এই জন্য আপনাকে দেব না, এই জন্য লুকাচ্ছি। আসলে কি দুধের বোতল? কিসের বোতল? আওয়াজ করেন তো, কিসের বোতল? আপনার তো দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কোন বোতল লাগছে ভাই? আরো আওয়াজ করেন। মদের বোতল। মদ
মদের বোতল যখন সে গোপন করছে, আল্লাহ দরবারে ডাকতে বলেন, আল্লাহ আপনি তো জগতের মালিক, মারহাবা বলেন, আপনি তো মদকে দুধ বানায় দিতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। এই গুনাহগার মদখোর ব্যক্তির দোয়া আল্লাহ আসমানে পৌঁছায় গেছে, আল্লাহ কবুল করেন। মদের বোতল, তুমি যে বোতলটা তুমি গোপন করেছো, বোতলটা একটু বের করো, আমি একটু দুধ খাইতে চাই। আসলে তো ওটা হলো মদ, দুধ তো নয়। এবার যুবক বের করে নেন, অন্য তো বড় সারে না একবার দুইবার তোমাকে বলি, বোতলটা বের করো, আমি একটু দুধের বোতলটা দেখতে চাই। লোকটা আর ভয়ে দুধটা বের করে না, মদের বোতলটা বের করে না। হয়ে গেলেন, রাগ প্রয়োগ করতেছেন, এমন সময় যুবক দেখতেছে হযরত ওমরের ব্যাপারটা তো এখন খারাপ শুরু হয়ে গেছে, আর তার ভিতরে রাগ শুরু হয়ে গেছে। দুধের বোতল, আমি মদের বোতল যদি এখন না বের করি আমার তো অস্তিত্ব থাকবে না। এবার যুবক এই মদের বোতল ওমরের ভয়ে যখন বের করে দিয়েছে, ওই বোতলের ভিতরে আর মদ নাই, আল্লাহর কুদরতের করে ওই মদের বোতলে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। এ ভাই, এই ওমরের কাহিনী আপনাদের শুনেছি, চাইতেছি বুঝাইতে চাইতেছি। ওই ওমরে ফারুক হলো আল্লাহর নবীর ছাত্র, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এত ধন্য হয়ে গেছে রে। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীদের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে, মৃত্যুর আগেই তারা জান্নাতের সুবাস পেতে থাকবে। আর বন্ধু, মহিলাকে ডাকতে বলেন, পথের প্রতি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার একটা সন্তান যদি না খেয়ে মারা যায়, আমাদের মদিনার প্রেসিডেন্ট হযরত ওমরের গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করে দেব। হযরত ওমর চমকে উঠলেন, ভয় পেলেন, ভিতরে ভীতগ্রস্ত হয়ে গেলেন। এবার ডাকতে বলেন, খাদেমকে ডাকতে বলেন, খাদেম রে, এই খাদেম তাড়াতাড়ি করে যা, সরকারি কোষাগারে যা, সরকারি কোষাগার থেকে কিছু টাউল, কিছু চাউল, কিছু টাকা পয়সা নাও। কিতাবের বর্ণনা হযরত ওমর আসলাম দুইজন চলে গেলেন সরকারি কোষাগারে। সরকারি কোষাগারে এক পুস্তাকার মহিলা কিতাবের লেখক লেখে, হযরত ওমর ফারুক নিজেই মাথার উপরে, পিঠের উপরে নিয়েছেন জনগণ মারহাবা। এ কেমন নেতা, এ কেমন নেতা? আপনারা বলেন কেমন নেতা? আর বর্তমান কেমন নেতা? গরিব মানুষের 100 মিনিটের ঘাটের মধ্যে উঠায় রাখে, এ বলে দেশের নেতা এবং প্রতিনিধি দাবি। আর হযরত ওমর ফারুক নবীর শিক্ষায় শিক্ষিত, নবীর আদর্শ দ্বারা নবী যেমন শিক্ষা দিয়েছেন সেইভাবে অর্জন করেছেন। কোন মানুষ খেয়ে ঘুমাইছে, কে না খেয়ে ঘুমিয়েছে, তার পেটে ক্ষুধা না দেখা পর্যন্ত ঘুমান নাই। মাথার উপরে, পিঠের উপরে আটার বস্তা নিয়ে কোষাগার থেকে মহিলার বাড়ির থেকে রওনা দেয়। আসলাম ডাকতে বলেন, হুজুর আপনি তো আপনার বডিগার্ড, আমি তো আপনার খাদেম হুজুর, আমাকে রেখে কেন আপনি আটার ময়দা পিঠে করে নেন, মাথার উপরে নেন। আসলামকে ডাকতে বলেন, কি তার পুলিশ সাক্ষী দেয়, সেই ওমর বলেছে, আসলাম রে
আসলে ওই সন্তানের ভিতরে যদি একটা সন্তান নাকি মারা যায়, মদিনার ভিতরে আমার গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে, আসলাম তোমাকে গলায় রশি দিবে না, রশি দিবে আমি ওমরে ফারুকের গলায়। সুরবান মারহাবা। আল্লাহ ওমরে ফারুক এমন একজন সাহাবী, অর্ধ পৃথিবীর যিনি বাচ্চা, যিনি খলিফা, ওই অর্ধ পৃথিবীর খলিফা মাথার উপরে ময়লা কেতাবের তো হযরত ওমর বাড়ি থেকে রওনা হয়ে গেছে। আসলাম খাদিম ডাকতে বলেন, ও হুজুর, হুজুর আপনি ধীরে যান, ধীরে যান, আপনার সাথে তো যাইতেও পারি না, আমার পায়ের ফোঁটা পর্যন্ত ঢুকে না। যেরকম মারহাবা। এবার ডাকতে বললে, আমি চাইতে এখান থেকে যাইতে বাড়ি পর্যন্ত যতটুকু সময় লাগবে, এই সময়ের ভিতরে যদি একজন সন্তান মারা যায়, তারপরে আমার গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। আমি যদি ওই শিশু বাচ্চার জন্য যদি ওমরের প্রাণ চলে যায়, আমার কোন দুঃখ নাই, তাই আসতাম। চলো ওই বাড়ির দিকে চলে গেল, বাড়ির দিকে চলে গেলেন। কেতাবের টুকলেকে হযরত ওমর ফারুক বাড়িতে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া ভাই, বাড়িতে মাগো দরওয়াজা খুলেন। যেরকম মারহাবা। রাতে ভোট নেওয়ার জন্য আসে, মাল দেওয়ার জন্য আসে না, কথা বলে ঠিক কিনা? তেল দেওয়ার জন্য রাতে তারা ঘুরে না, আপনার থেকে পবিত্র ভোট নিবে, চুরি করবে, ডাকাতি করবে, ওই জন্য রাতে আপনাকে দিবে। যে যখন বা দেশের প্রতিনিধি হয়ে যায়, ইউনিয়নের প্রতিনিধি হয়ে যায়, তখন রাতে তো ঘোরের তো দূরের কথা, ভোট নেওয়ার তার প্রয়োজন নাই। আপনার কি ঠেকা আছে? তার তো কোনো প্রয়োজন নাই, এই জন্য রাতে আর আসে না। কিন্তু নবীর যে আদর্শ করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তো খান নাই, একজন মিসকিন যদি না খেয়ে থাকে, তার খবর না নেওয়া পর্যন্ত রাতে তিনি ঘুমান নাই। কেতাবের টুকরাকে হযরত ওমর ফারুক বাড়ির গেটে দাঁড়াইলেন, রাতে বলেন, আসসালামু আলাইকুম ইয়া ভাই, মাগো পথের প্রতি আমি বলছি, আপনি একটু দরওয়াজা খুলে দেন। হযরত ওমর ফারুক দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা যখন খুলে দিলেন, কেতাবের ভিতরে লেখছে, হযরত ওমর নিজ হাতে রুটি বানাইয়া দুইটা ইতিম সন্তানকে নিজ হাতে খাওয়াই দিয়েছে। যেরকম মারহাবা। ডাকতে বলেন, মা গো, এই লোকটা এত ভালো মানুষ, যদি বাবা বেঁচে থাকতো মা এইভাবে আমাদের আদর করত। ছোট ছোট বাচ্চা বাবার কাছে, মায়ের কাছে তো আদর চায়, কথা ঠিক কিনা? কিন্তু সন্তান ডাকতে বলতে, মাগো মদিনার ভিতরে সবচেয়ে ভালো মানুষ, এই ভালো মানুষের জায়গায় যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে এমন কি করে আমাদের আদর করে এইরকম খানা বসে দিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে রুটি বানাইয়া দুইটি সন্তানকে খাওয়াইছে। যেরকম মারহাবা। এ বন্ধু, নবীর শিক্ষাওয়ালা সাহাবী, নবীর শিক্ষাওয়ালা সাহাবী, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি নবীকে একটাবার যদি নবীর আদর্শকে একটাবার যদি আদর্শ পালন করতে পারে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকবো, আমার এই উম্মত আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আপনারা জান্নাতে যাইতে চান? নবী যে জান্নাতের ভিতরে যাবে, আপনারা সেই জান্নাতে যদি যাইতে চান, তাহলে ভালোবাসতে হবে না। আল্লাহ বলেন, আমি বলতো খ্রিস্টান ইহুদি নাসারাকে ভালোবাসি,
কিন্তু এমন কিছু মানুষকে 500 বার ভালোবাসি, তাদেরকে আমি আমার কোরআনের জ্ঞান দিয়ে থাকি। মারহাবা। নিজেকে ভালোবাসলে কি হবে? দিন পায় নাই। আর আল্লাহ পার্সোনাল যাকে ভালোবাসে তাকে কোরআনের জ্ঞান তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার ইউদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পৃথিবীর ভিতরে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ যাকে মনোনীত ভালোবাসেন, পার্সোনাল ভালোবাসেন, তাকে কোরআনের জ্ঞান দিয়ে থাকেন। আমি আমার তো ওয়াজ গত বছরও শুনছেন, আমি মাদ্রাসার ছাত্র, এখন হয়তো অনেক বয়স হয়ে গেছে, ছোট ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করছি এখানে। গত বছরও আপনাদের ওয়াজ শুনেছি, ইনশাআল্লাহ এবারও আপনাদের মাঝে দোয়া নেওয়ার একটা সুযোগ পাইছি। সুযোগ প্রস্তাবটা দিয়েছেন, আপনারা দিয়েছেন। আপনাদের জন্য আমি বিভিন্ন জায়গায় দোয়া করি। আপাতত তোমার কথা মৃত্যুর আগ পর্যন্ত বলবো না, কারণ যেখানে এ করে আমি শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করেছি। আপনাদের কথাকে বলতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মেহমান আছেন, দ্বিতীয় মেহমান স্টেজে উপস্থিত, ওনার জবানের কিছু কথা, নবীর আদর্শ কিছু কথা জবান থেকে যদি বের হয়, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমরা অবশ্যই তার ওই কথাগুলো জীবনে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আরো জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। এই বলে আমি দোয়া নিয়ে আপনাদের কাছে দোয়া নিয়ে আবার যেন আপনাদের সামনে আসতে পারি, সেই দোয়া নিয়ে আশা রেখে এখনই বক্তব্য শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি অংশ